এই মুহূর্তে সবথেকে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে নিয়ে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যেই তিনি জানালেন এই যে বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের ঘরে ডেকে হুমকির সুরে প্রাথমিক নিয়োগের দুটি মামলা খারিজ করার কড়া নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি সিনহার এজলাসে চলে দুটি মামলার লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং দুটিও বন্ধ করার কড়া নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন। এই রকমটাই দাবি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। আর এই দাবির পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কোন ব্যাপারে? সেটা হচ্ছে বিচারপতি সৌমেন সেনের নিরপেক্ষতা নিয়ে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, সিঙ্গেল বেঞ্চ যে রায়গুলো দেয় সেই রায়গুলোর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে রাজ্য সরকার। আর ডিভিশন বেঞ্চের বেশিরভাগ ক্ষেত্রেই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চই পড়ে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মামলায় কম বেশি হলেও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের পক্ষেই রায় দিয়ে থাকে। এর পরবর্তীতে আজকে যে অভিযোগ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার, এতে করে আরও নতুন করে সৌমেন সেনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দেখার বিষয় এই যে সৌমেন সেন কোনো কিছু উত্তর দেন নাকি উত্তর দিতে পারবেন কিনা সেটাও এখনও সন্দেহ আছে। কেননা যা অভিযোগ এনেছে, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে সৌমেন সেন এবং হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন উঠে যাচ্ছে।